আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি রান্না করতেছি। তো মশলাটা আগে রেডি করে নিলাম। এখানে হচ্ছে তোমার পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, জায়ফল, জ্যোতি, যতগুলো মশলা লাগে তোমার রান্না করতে, মাংস রান্না করতে, তো সেগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিছি। আর এখানে হচ্ছে তোমার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু আমি এটাকে আমি সব কিছু একসাথে মিক্স করে কতক্ষণ ভিজিয়ে রাখছি। 10-15 মিনিট তোমরা যদি ভিজিয়ে রাখো তাহলে হবে কি, মানে যে বাটা মশলার যে একটা ঘ্রাণ না সেটা আসে। এটার জন্য আমি এভাবে করছি। তোমরা চাইলে এভাবে মশলাটাকে আগে রেডি করে তারপর মাংস কষাতে পারো। বসিয়ে দিয়েছি আমি চুলোতে তোমার যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম, পেঁয়াজ, মরিচ সব কিছু, আদা, রসুন, তারপরে হচ্ছে তুমি গরম মশলা, তেজপাতা, জায়ফল, জ্যোতি সব কিছু আমি এখানে একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখন এই প্রসেসিংয়ে রান্নাটা করলে অনেক টেস্টি হয়, একবারে তোমার যেটাকে বলে না রেজালা, ওরকম হয়। তো তোমরা এইভাবে, আমি এভাবে করি, আমার কাছে ভালো লাগে। তোমরা চাইলে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি এভাবে করি। যখন তোমরা পেঁয়াজটা এইসব মশলাটা দিবা না, সুন্দর করে ভাজা ভাজা করবা, যাতে যে আমার মতো এভাবে তেল ছেড়ে দেয়। আর তোমরা যদি ভাজা ভাজা না করে একবারে এইভাবে বসায় দাও না, তাহলে এটা একটু দেখতে কীরকম একটা আসে, মশলার গন্ধ আসে, মনে হয় না, মজাও হয় না। যে দেখো আমার গ্রেভিটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে এটা। তারপরে হচ্ছে যে আমি যে মশলাটা তোমার আগেই পেস্ট করে রাখছিলাম না, সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটা দেওয়ার পর তুমি আরও কতক্ষণ সুন্দর করে কষিয়ে নিবা। দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। আর আমি এটা ব্রয়লার মুরগি রান্না করতেছি। আমি এটাকে তোমার আগে আদা, রসুন, লেবুর রস, লবণ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম তোমার 20 মিনিটের মতো। তারপর রান্না করতেছি। এভাবে রান্না করলে হয় কি, ওই যে অনেকে বলে ফার্মা মুরগি খেতে পারে না, গন্ধ আসে। তো আর তুমি এই প্রসেসিংয়ে, আমার প্রসেসিংয়ে রান্না করলে একটুকু গন্ধ আসবে না। তোমরা একদিন রান্না করে ট্রাই করে দেখতে পারো। তো আমি এভাবে রান্না করি, মানে তোমার একবারে এক ফোঁটাও গন্ধ আসে না, ব্যাড স্মেলও আসে না। তুমি সুন্দর করে লেবুর রস, আদা, রসুন দিয়ে তুমি মাখিয়ে রাখো না এটা, তাহলে দেখবা তোমার কোনো বাজে স্মেল আসবে না। আমি হাতাকে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, মাংসটাকে তো কষাতে হবে। তারপরেই তো তোমরা এভাবে ট্রাই করতে পারো। মাংসটা একটু কষানোর পরে আমি এটাকে একটু টক দই দেবো। দেখো আমি এটা টক দই বানাইছি আমার নিজের হাতের। এটা তোমার টাইম লাগে না, একবারে অল্প তুমি একটু টক দইটা দিয়ে দিলে। এই দেখো এটা হচ্ছে আমার নিজের হাতের বানানো টক দই, আমি কোনো বাজার থেকে কিনে নাই, নিজে বানাইছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিলে তোমার খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তো যখন একটু কষানো হয়ে যাবে না, তখন এইভাবে আবার টক দইটা অ্যাড করবা। এটা অ্যাড করার পরে আবার তুমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর চাইলে এটার সাথে তুমি যদি একটু আলু দিতে চাও, আলু দিয়ে বাস। দেখো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এখন আমি তো এটার মধ্যে আগেই কাঁচামরিচ পেস্ট করে দিছি, ব্লেন্ডার করে দিছি, এটার জন্য আমি কাঁচামরিচ আর দেবো না। তোমরা একটু জিরা ফাঁকি দিয়ে বাস নামিয়ে ফেললে হয়ে যাবে। আমি আলু দেব।
বা আলু ছাড়াও রান্না করা যায়। এখন তোমাদের যেই প্রসেসিংয়ে তোমাদের ভালো লাগে, আলু ছাড়া বা এভাবে বেশি ভালো লাগে। আলু দিলে না অতটা লাগে না। এটা তোমার এখন হয়ে গেছে রেজালা, মুরগির রেজালা। এখন তোমার এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, সব মশলা। এত সুন্দর গ্রান আসতেছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। গ্রানটা এত ভালো হচ্ছে। আর তোমরা আমার ভিডিওকে সবাই একটু সাপোর্ট করবা, কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে। এই দেখো আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার মুরগির রেজালা।